এখানে দেখো এক্স এক্স এবং এক্স, তিনটা এক্স প্লাস আকারে আছে। তাহলে তিনটা এক্স বা তিনটা যে কোনো রাশি যখন প্লাস আকারে থাকবে, ওইটা যদি সেম রাশি হয়, ঠিক আছে, যদি একই রাশি হয় এবং তারা যদি যোগ আকারে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? 3x। একই রাশি যোগ আকারে থাকলে। এইবার এক্স 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 তিনটা গুণ আকারে আছে। এখন একই রাশি যদি গুণ আকারে থাকে তাহলে কি হবে? তাহলে এইটার পাওয়ার হবে এক্স টু দি পাওয়ার কয়টা এক্স আছে? 3টা এক্স। তাহলে পাওয়ার কত হবে? 3। যদি 10টা এক্স থাকতো পাওয়ার কত হতো? 10। যদি 5টা এক্স থাকতো পাওয়ার কত হতো? 5। তাহলে এখানে 3টা এক্স আছে, পাওয়ার হবে কত? 3। এইবার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তিনটা এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কি? একই জাতীয় তিনটা রাশি, ঠিক আছে? এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার একই জাতীয় তিনটা রাশি। সো একই জাতীয় তিনটা রাশি হলে কি হবে? 3x স্কোয়ার। তারপরে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তিনটা একই জাতীয় রাশিকে যদি গুণ করা হয় তাহলে কি হবে? তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হবে। যেমন এখানে এখানে প্রত্যেকটার পাওয়ার কিন্তু 1 ছিল, ঠিক আছে? তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হওয়া মানে কি? 3টা 1 যোগ হওয়া মানে কত? 3। আর এখানেও পাওয়ারে পাওয়ারে যোগ হবে। যোগ হওয়া মানে এখানে কয়টা 2 আছে? 3টা 2। তাহলে 2 4 6, তাই তো? পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে কত হবে? x টু দি পাওয়ার 6। এবার এইটাতে x প্লাস x, দুইটা একই জাতীয় রাশি, যোগ হলে কি হবে? 2x প্লাস y প্লাস y। এইটাতে কি হবে? x ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স মানে একই জাতীয় দুইটা রাশি গুণ আকারে আছে। তাহলে এক্স ইন্টু এক্স কি হয়? এক্স স্কোয়ার প্লাস ভিন্ন জাতীয় একটা রাশি থাকলে ওইটা ভিন্ন, ওয়াই একটা ভিন্ন জাতীয় রাশি, ওইটা আলাদা। এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার কি হয়? এক্স টু দি পাওয়ার কত হয়? 4 ইন্টু ওয়াই। তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, একই জাতীয় দুইটা রাশি, এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স স্কোয়ার। তো পাওয়ারে পাওয়ারে কি হবে? দুইটার তোমার হচ্ছে চলক কত? এক্স। তো তোমার যেহেতু বেস বা হচ্ছে ভিত্তি সমান এক্স, সো পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হবে। তাহলে 2 আর 2 4, পাওয়ার কত হয়েছে? 4। এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই। এবার এটা খেয়াল করে দেখো, এখানে এক্স স্কোয়ার আছে এবং তার মাথায় 3 আছে। তার মানে এটা পাওয়ারের পাওয়ার, মানে ঘাতের ঘাত। তাহলে ঘাতের ঘাত বা পাওয়ারের পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে 3 দুগুণে কত হবে? 6, তাই তো? এক্স টু দি পাওয়ার 6। ঘাতের ঘাত কি হয়? পাওয়ারের পাওয়ার কি হয়? 6 হয়। আর এখানে দেখো, এখানে 2 বা 3 হোক বা 3 বা 2 হোক, যাই হোক না কেন, ঠিক আছে, এখানে 3 বা 2 যেমনই হোক না কেন, তোমার হচ্ছে পাওয়ারের পাওয়ার কি হবে? গুণ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 6, ওকে। আর এটা কি? এটা হচ্ছে দেখো, এটা এক্স স্কোয়ার, এটা এক্স কিউব, এক্স স্কোয়ার এক্স কিউব। এদের সবার যে বেসটা, যে ভিত্তিটা, সেটা কত? এক্স। যখন ভিত্তি বা বেস যখন একই হয় তখন পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে হয় যোগ। তাহলে এদের ভিত্তি যেহেতু একই, এদের বেস যেহেতু একই, সো পাওয়ারে পাওয়ারে গুণের ক্ষেত্রে কিন্তু এটা জাস্ট গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হবে। তো 3 আর 2 কত হয়? 5, ওকে। আর এটা দেখো, এটা কিন্তু যোগ আকারে আছে। যোগের ক্ষেত্রে কিন্তু কিছু হবে না। যোগের ক্ষেত্রে আলাদা আলাদা রাশির কিন্তু যোগ বিয়োগ হয় না। এটা এক্স টু দি পাওয়ার 2, এটা এক্স টু দি পাওয়ার 3, এটা কিন্তু ডিফারেন্ট, আলাদা আলাদা রাশি। সো আলাদা আলাদা রাশির যোগ পসিবল না। সো এইখানে যা আছে আমাদের অ্যান্সারেও সেইটাই আলটিমেটলি থাকবে। এইবার এইটা খুব মন দিয়ে লক্ষ্য করো, এখানে আছে এক্স স্কোয়ার, তার পাওয়ার কত? এক্স কিউব। তাহলে পাওয়ারের পাওয়ার কি হয়? পাওয়ারের পাওয়ার হয় হচ্ছে গুণ, তাই না? ঘাতের ঘাত কি হয়? গুণ হয়। এক্স স্কোয়ার এবং তাদের পাওয়ার আবার কত? 3। তাহলে পাওয়ারে পাওয়ারে হয় হচ্ছে গুণ। তাহলে কত হবে? এক্স টু দি পাওয়ার 3 দুগুণে 6 ইন্টু এখানে কি আছে? এক্স টু দি পাওয়ার 4 আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 10। এইবার দেখো, এইবার এটা কিন্তু গুণ আছে, তাই না? গুণ আছে। এদের যে চলক বা এদের যে বেস আছে, বেস দুইটাই কিন্তু সেম। অর্থাৎ যখন গুণের ক্ষেত্রে যখন বেস বা ভিত্তি সেম হয় তখন পাওয়ারে পাওয়ারে কি হয়? পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তো এখানে ভিত্তি যেহেতু সেম, একটা ভিত্তি লিখতে হবে এবং পাওয়ারে পাওয়ারে যোগ হবে। অর্থাৎ 6 আর 4 কত হয়? 10 মাইনাস এক্স টু দি পাওয়ার 10। তাহলে এক্স টু দি পাওয়ার 10 এবং এক্স টু দি পাওয়ার 10 এই দুইটা কিন্তু একই জাতীয় রাশি, তাই না? তো একই জাতীয় রাশিতে কেবলমাত্র যোগ বিয়োগ পসিবল হয়। সো একই জাতীয় রাশি থেকে একই জাতীয় রাশি বিয়োগ, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 10 বিয়োগ এক্স টু দি পাওয়ার 10 কি হয়? 0 হয়। এখন যদি এটা প্লাস হতো, প্লাস হলে কি হতো? প্লাস হলে এখানে একটা এক্স টু দি পাওয়ার 10 আর একটা এক্স টু দি পাওয়ার 10, দুইটা এক্স টু দি পাওয়ার 10। তো দুইটা এক্স টু দি পাওয়ার 10, তো কয়টা? এটাই হচ্ছে সহগ, ওকে। কয়টা? এটা হচ্ছে সহগ হিসেবে বসে। আর পাওয়ার মানে কতগুলা গুণ আকারে আছে, এটা পাওয়ার হিসেবে বসে। আশা করি বোঝাইতে পারলাম।